হঠাৎ করেই কেন বাড়ির থেকে ছুটির দিনে ফট করে বেরিয়ে যেতে হলো। ঘরে বর আছে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হলো তাড়াতাড়ি করে। স্নান টান করে এদিকে দেখো খেয়াদার এখানটায় আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে 15-20 মিনিট দাঁড়িয়ে আমি অটো পেয়েছি হচ্ছে শামুকপাতা যাওয়ার জন্য। তো মানে এখানটায় অনেকক্ষণ 15-20 মিনিটের প্রায় বেশি দাঁড়িয়ে শামুকপাতার অটো পেয়েছি। আর এদিকে অটোতে বসে গেছি। আর এই শামুকপাতার এই রাস্তাগুলো মানে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কেন আমার গ্রামগঞ্জ ভীষণ পছন্দের। তো আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। আর কেন যাচ্ছি, হঠাৎ কেন আমাকে যেতে হলো, এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে জানাবো। আর এখানে দেখো আমি এসে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বুঝতে পারছি না কি করে যাব। তো তো আমাকে অনেক একটা বাচ্চা কষ্টে নিতে খুঁজে এসছে, পাওয়া গেছে। ওর সাথেই আমি যেখানে যাচ্ছি। দাঁড়িয়েছিলাম আমাকে পিক করতে এসেছে হচ্ছে এই বাচ্চা ছেলেটা। হাই এই যে বলে ও দেয়। আমাকে নিতে এসছে, ওর সাথেই যাচ্ছি। অনেক কষ্টে আমাকে খুঁজে পেয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। আর কেন যাচ্ছি বলবো এই ভিডিওর মধ্যে, তো সঙ্গে থেকো। ইয়েস, একটু সাবস্ক্রাইব করে দিবি তো। আরজি ব্লগ, আরজি ব্লগ। কোনো কাজই করে না জানিস। জানি ও শুধু বসে থাকে। আমি গেছি, আমাকে দিয়ে টাওয়াল গোছাচ্ছে, টাওয়াল গোছাতে গোছাতে সব মুছতে বল জানিস। প্রোডাক্ট মোচড়ে এই করে সেই করে, তাও আমি করে দিয়েছি। সে কবে ছেড়ে দিয়েছি করা, তাও আমি করে তো দিয়েছি। আমি চলে এসেছি ওদের বাড়িতে। আর এখনও পর্যন্ত ও না খেয়ে বসে রয়েছে, খায়নি কিছু। তো আমি তো বলেছিলাম আমার জন্য কিছু রান্না করতে না। তো এখন দেখছি আমার পেটে খুবই খিদে পেয়ে গেছে, কারণ আমিও তো ঘরে রান্না করিনি, শুধু চাউমিন খেয়ে এসেছি। তো ও এখন ডিম ভাজছে, ডিম ভাজার পরে আমরা ভাত খাবো। আর কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ব্লগটাকে স্কিপ করো না, স্কিপ না করে দেখো। তো ও খুব জলে, আমরা এই একটু দুষ্টুমি করছি, ভীষণ মজা করলাম আজকের দিনটা। তো ও ভীষণ মানে একটু ঘরের মধ্যে প্রবলেম হয়েছিল আর কান্নাকাটি করছিল, ভীষণ মনটা খারাপ ছিল বলে আমাকে চটাচট ওর কাছে আসতে হলো, বান্ধবী বলে কথা। আর একা ফেলা যায় না, যখন প্রবলেমে থাকবে তখন নিশ্চয়ই তার পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আর প্রত্যেকটা ঘরেই অশান্তি হয় এবং আমাদের ঘরেও হয়, তো নর্মাল ব্যাপার এটা খুব। কিন্তু যখনই প্রবলেমে থাকে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোটা আমি সবসময় মনে করি ভীষণই দরকার। এবং আমাদের কাছের মানুষ, বান্ধবী মানে তো ভীষণই কাছের মানুষ, তো পাশে গিয়ে দাঁড়ানোটা ভীষণই দরকার। তাতে কি হয়, কিছু কথা বলে একটু মনটা হালকা হয়। তো এই দুজনে মিলে দুষ্টুমি করছি এবং এই কারণেই আমি ওদের বাড়িতে গেছি। ওদের বাড়িতে কিন্তু একা একা যাওয়াটা মানে গাড়ি ছাড়া যাওয়াটা ভীষণ মুশকিলের। তবুও আমি কোনো কথা ভাবিনি, রিস্ক নিয়েছি, একা একাই চলে গেছি, কারণ বান্ধবীর মন খারাপ বলে কথা। তো ছুটির দিনে একদম কোনো রেস্ট না করে চটচট ওদের বাড়িতে চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।